বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া যদি আগামীকাল ফজরে দেওয়া হয়, জোহর হতে হতে একটাও বেনামাজি থাকবে না। আওয়াজ দিয়ে মুসলমান হলে বলেন কথা ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর ধরে বাংলাদেশে আওয়াজ হলো, আওয়াজ হলো, শব্দ হলো, শুধু বললাম কিন্তু পোষালে পড়লো না, পোষালে পড়লো না। বাস্তবায়ন আমরা দেখতে পাইলাম না। কথা বলেন কথা ঠিক কিনা? বাস্তবায়ন দেখতে গেলে ওই রকম ইমামাতুল কুবরার প্রধানকে পাঠাইতে হবে, বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, পড়তেই হবে। না পড়লে বাসায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। ওর বাদ পড়বে। কথা বলেন কথা ঠিক কিনা? করতেছিলাম মাহমুদের কার, মহিলারও পড়বে, পুরুষেরাও পড়বে। এই হুকুম কার? আল্লাহ। বলেন কার? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এই নামাজের বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন প্রতি জুমায় বয়ানে বক্তৃতায় বলে না নামাজ পড়ো, নামাজ পড়ো। বলে শুক্রবারে বলে ইমাম বলে, কিন্তু আপনারা কি করছেন? বলবো পোষালে পড়বো না, পোষালে পড়বো না। এখন নামাজ হচ্ছে পোষা খুশি। আসলে দায়িত্ব তো আমার নয়, বক্তার নয়, ইমামের নয়, মুয়াজ্জিনের নয়। এই দায়িত্বটা আমার আল্লাহ যাদেরকে দিলেন তাদের নামের বালাই নাই। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম তো তিনি, ইমামকে 2 ভাগে ভাগ করা হলো। একটা হলো ইমামাতুল কুবরা, আর একটা হলো ইমামাতুল সগরা। মুসল্লিরা বলতে পারেন, শ্রোতা মণ্ডলীরা বলতে পারেন, হুজুর কুবরা কারা, সগরা কারা জানার দরকার আছে না নাই? সগরা শব্দের শাব্দিক অর্থ হলো ছোট ইমাম। এখন বলতে পারেন হুজুর ছোট ইমামও আছে। জি, ছোট ইমাম হলো তারা, মসজিদের ইমাম মুয়াজ্জিন আর বাংলাদেশের বক্তা যারা, তারা হলো ছোট ইমাম। নামাজ পড়ো বলে, পোষালে পড়ে না, পোষালে পড়ে। বলেন কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর ইমামাতুল কুবরা কারা? আমি বলবো মাইন্ড করা যাবে না। ইমামাতুল কুবরা শব্দের শাব্দিক অর্থ হলো বড় ইমাম। বড় ইমাম কারা জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার বাপজিরা, 1 নাম্বার হলো মেম্বার। জোরে কোন 1 নাম্বার? জোরে কোন? 2 নাম্বার চেয়ারম্যান, 3 নাম্বার এমপি, 4 নাম্বার মন্ত্রী, 5 নাম্বার হলো প্রাইম মিনিস্টার। 1 নাম্বার হলো মেম্বার, 2 3 নাম্বার হলো এমপি। তারপর আর ইমামাতুল কুবরা। আগামীকাল ফজরে যদি ইমামাতুল কুবরা শুধুমাত্র কেবলমাত্র বলেন র‍্যাব, জি স্যার, ৬৮,০০০ দিরহাম বাংলায় ফজরের আযান হবে, ইমামাতুল সগরা আযান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া যদি আগামীকাল ফজরে দেওয়া যায়, জোহর হতে হতে একটাও বেনামাজি থাকবে না। আওয়াজ দিয়ে মুসলমান হলে বলেন কথা ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর ধরে বাংলাদেশে আওয়াজ হলো, আওয়াজ হলো, শব্দ হলো, শুধু বললাম কিন্তু পোষালে পড়লো না, পোষালে পড়লো না। বাস্তবায়ন আমরা দেখতে পাইলাম না। কথা বলেন কথা ঠিক কিনা? বাস্তবায়ন দেখতে গেলে ওই রকম ইমামাতুল কুবরার প্রধানকে পাঠাইতে হবে, বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, পড়তেই হবে। না পড়লে বাসায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল, ওর বাদ পড়বে। কথা বলেন কথা ঠিক কিনা? দায়িত্ব ছিল তাদের, দায়িত্ব নিয়েছে এরা। এজন্য বক্তৃতা হয়, গাল হয় না। 2 নম্বর হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে ওরা। ইমামাতুল কুবরা যারা, তারা এখন যাকাত আদায় করে হাফিজি মাদ্রাসার হুজুর, ঈদগাহ মাঠের কমিটি, মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা, তারা এখন যাকাত দিবে কি? তারা নিজেরাই খায়। যাকাতের টাকা দিয়ে বেগম পাড়ার বাড়ি বানায়। তারা ঠিক বলে নেই, এরাও ভাগ পায়। বিচার হয় না। আল্লাহ কসম করে বলি, এই টাকা তোদের বাপের নয়, আমাদের গায়ের ঘাম ফেলা টাকা। ডাকাতি করে, লুটপাট করে তারা এই দেশ থেকে অন্য দেশে পাচার করেছো। আল্লাহর কসম করে বলি, পথ পরিবর্তন হলে একটা সুরকে আমরা বাঁচতে দিব না। কথা বল, কথা ঠিক কিনা? এই ডাক আসতে পারে পথপথের বিরুদ্ধে। যখন যেভাবে আপনাকে আমাকে ডাক দিবে, কোরআনের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য বুকে কাটা রক্ত যদি ঢেলে দিতে হয় রাজপথে, যাবার জন্য কারা রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই না। কষ্ট হচ্ছে আপনাদের? টাকা দাবি করবে কারা? ওরা করে, এখন এরা। আমার ভালো কাজের আদেশ করবে ওরা, করে এখন হুজুরেরা। অসৎ কাজ থেকে বিরত রাখবে ওরা, একেবারে হুজুরেরা। তামাক, বিড়ি, ঘুষ, জর্দা, আলো, আফিম, আইস, হেরোইন, ফেন্সিডিল খায়। এখন দুঃখজনক হলেও সত্য, আফিম, আইস, হেরোইন, ট্যাবলেট, ইয়াবা, বিসি বানিয়েছে বাবা। তারা ঠিক বলতেছেন না, আপনারা ওই তরিকার মনে হয় আছেন। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? নিজের বাপকে কোনোদিন বাবা বলে না, ট্যাবলেট হয়েছে বাবা। আওয়াজ দিয়ে কথা বলেন। অথচ নবী হাদিসে বললেন, কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নিশাদ্রব্য অবস্থায় মারা যায়, তার জানাজা করা জায়েজ না, জায়েজ না, জায়েজ না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সকল ইমামেরা যদি ঐক্যমত হয়ে 3.5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা মসজিদ পরিচালনা করতেছে, এরা যদি সিদ্ধান্ত নিত যারা নিশা অবস্থায় মারা যাবে তার জানাজা করা হবে না, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, নিশা করার মতন সুযোগ সাহস কাউ পেত না। কিন্তু আমি এক বক্তা না করলে আর এক বক্তা তালিয়ে আছে, ওই করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আলেম সম্প্রদায়কে বলতে চাই, বন্ধ করুন, বন্ধ করুন। যদি আপনি নিশার হাত থেকে বাঁচাইতে চান জাতিকে, দেশকে বাঁচাইতে চান, তাহলে আপনি অটল থাকুন। থাকে থাক, না থাকে ইন্ডিয়া যান। আমরা ইন্ডিয়াও যেতে চাই না, এখন তো ইন্ডিয়া পূর্ণ আমরা বর্জন করেছি। আমার কথা বল, কথা ঠিক কিনা? কারণ ইন্ডিয়ার মুসলমানদের উপরে যে নির্যাতন, জুলুম, ঋষিকে মুরাদ চালাচ্ছে, বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আমরা কারো কোনো ধর্মের উপরে আঘাত করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি ধর্মসভা যার যার ধর্ম তিনি পালন করবে, সকলের স্বাধীনতা আছে, কারো ধর্মে আমরা কখনো হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু আমার ভাই, আপনারা মারবেন আর আপনারা চুপ করে বসে থাকবো আমরা? আমরা অতটা প্রকাশ স্বর্গে বসবাস করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? মার যখন দিতে জানেন, মার আমরা দিতেও
পাকিস্তানের সাথে কথা বলেন, কথা ঠিক কিনা? ঐক্যবদ্ধ হবার জন্য উদাত্ত আহ্বান জানাই জয়পুরহাট জেলার ভাইয়েরা। এই ভারতের সাথে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের ডাক যদি ওই পর্যন্ত আমরা জীবিত থাকি, আসে ওই যুদ্ধের ডাক দিবার সাথে সাথে কাপড়ের কাপড় মাথায় বেঁধে, গলায় বেঁধে, শরীরে ফিট করে নিয়ে ওই সমস্ত নাস্তিক মুরতাদ ভাইবোনদের সাথে বুকে তাদের রক্ত ঢেলে দেওয়ার জন্য শহীদ হবার লক্ষ্যে কারা কারা রাজি আছো? আরেকবার হাত তুলে আমার আল্লাহকে দেখাই না। আলহামদুলিল্লাহ। এই দিকে তাকান, আপনার সেই গুণাতে মনে হয় দক্ষিণ পাড়াতে নিশাখোর নাই? আওয়াজ দিয়ে কথা বলেন। এই অভিভাবকদেরকে আমার আল্লাহ ধরবেন। আপনার সন্তান কুপথে গেল কেন? আপনি শাসন করতে পারেন না, কথা ঠিক কিনা? কয়েকদিন আগে নিজের পিতা তার সন্তানকে কুড়াল দিয়ে কুপাই মারছে, শুধু এই নিশার জন্য, কথা বলেন। অথচ বুক ছিঁড়া ধন, নারী ছিঁড়া ধন মায়ের, সেই সন্তানকে নিজে যখন কুড়াল দিয়ে কুপাই মারছে, কতটা কষ্টে, কতটা কষ্ট পাইলে তার পিতা তার সন্তানকে মারতে পারে? কথা বলেন। অনেক ছেলে নিশার টাকা না পাওয়ায় মা বাবার সাথে অসৎ ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? যারা সামাজিকতায় আছেন, আপনাদেরকেও এই দায়ভার বহন করতে হবে। আপনি সমাজ পরিচালনা করতেছেন, আপনি ওই বিষয়টা দেখতে পাচ্ছেন না, আপনি পারবেন না। দেশের প্রশাসন আছে, তাদেরকে বলেন, কথা বলেন। আমি মনে করি প্রশাসন আপনাকে সার্বিক হেল্প করবে, সহযোগিতা করবে। আর যদি এমন সিদ্ধান্ত নিবার পরেও যদি কাজ না হয়, তাহলে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই মসজিদে যিনি খতিব, আপনারা যে মহল্লা নির্ধারণ করতেছেন, এই গ্রামে যদি ওই রকম নিশাখোর থাকে, সে যদি মারা যায় তার কোনো জানাজা হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পায়ে রশি লাগে, কানে হিসলাই, ওই কবর পর্যন্ত নিয়ে যায়, মাটি খালি খুঁড়ে পুঁতে রাখবার লাগবে, ঢুকে দাও। রাজি আছেন আপনারা? আরো জোরে বলছি অসৎ। আমি মনে করি এই দক্ষিণ শেখুনা গ্রামে নিশাখোর খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? বয়ান প্রবৃত্তিটা কম করলাম না, এরপরেও আমার মদ মাদকতা বন্ধ হয় নাই, বন্ধ করবে ইমামাতুল কুবরারা, কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, হামিদ কারজাই যখন ছিল আফিম আইশ হিরোইনের আবাদ, মোল্লারা যখন ক্ষমতায় আসলো, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা আরম্ভ করে দিল, ওই তামাকের গাছগুলো কেটে ছেটে ফেলে দিয়ে এখন সেখানে আনার ফল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করুন, কোরআন যদি আগামী দিন ওইখানে যায় আর কোরআন ওলারা ওখানে যায়, বাংলাদেশে তামাক ওলা তো দূরের কথা, তামাকের ফ্যাক্টরি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আমাকে কথা বলেন, কথা ঠিক কিনা? আর ওই সমস্ত মানুষগুলোই আমাদের বিরোধিতায় তারা লিপ্ত, যাতে করে আমরা ওখানে যেতে না পারি। আমাকে কথা বলেন, কথা ঠিক কিনা? বিশ্বাস করুন, যত বিরোধিতাই করুন, সবাইকে জাতি দেখছে, আর একটা বার দেখবে এই মোল্লাদেরকে, কথা বলেন, কথা ঠিক কিনা? এই দিন আসছে, আগামী দিন, এই আগামী দিন বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ, কোন বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না। কষ্ট হলো আপনাদের? না। এক নাম্বার নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও, কিন্তু আমার দেশের মহিলারা 5 ওয়াক্ত পড়ে, ঠিক জোহরের নামাজ আসরে থাকে। আপনার সেগুনের কি অবস্থা তা জানি, একই অবস্থা, দুঃখজনক হলেও সত্য। আর আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আছে করবার। সুবহানাল্লাহ, 2 ঈদ শুক্রবার আর 2 ওয়াক্ত গেল কই? এক নাম্বার কি? নামাজ, মহিলাদের রোজ। 2 নাম্বার রমজান মাসের রোজা। এই যে রোজা গেল, যে সিয়াম চলে গেল। আচ্ছা ভাই, একটা সত্য, মহিলারা বেশি করে না পুরুষেরা? আমি একমত, মহিলারা বেশি করে, সুন্নত করে, মুহররমের করে, আবার 6টা রোজা। এই 6টা রোজা যদি কেউ করতে পারে, 1 বছরের সবামুল্লাহ লিখে দেওয়া হবে। মহিলারা কাজা করে না, 6টা রোজা ধরেই করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে করে। কিন্তু আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে। ও জয়পুর
বগুড়ার জেলার ভাইয়েরা, সেগুনার ভাইয়েরা, আপনার স্ত্রী অসুস্থ হলে আপনি কয়টা রোজা মান্যত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। বললেন 1.5 লাখ এ পার্টি আছে না নাই? সুবহানাল্লাহ। বলেন যৌতুক দেওয়া যাবে? যৌতুক দেওয়া যাবে? দিবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর, রমজান মাসের রোজা মহিলারাও করবে, পুরুষেরাও করবে। 3 নম্বর হলো স্বামীর খেদমত। ও মা, ও বোন, স্বামী জীবিত আছে, খেদমত করবেন, মনে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। আল্লাহ না করুন আজকে রাত্রিতেই সেবা করে সন্তুষ্ট করে আপনার স্বামীকে যদি আপনি সেবা করে সন্তুষ্ট করে মারা যেতে পারেন, নবীজি বললেন, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, এতটুকু কথা আল্লাহর দরবারে নিবেদন করবে, আবেদন করে বলবে, মা তোমার জীবনের জানা জানা ছোট বড় জিন্দেগির গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়া জান্নাত নসিব করে দিন।